হাসনাত আব্দুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান কুমিল্লা বিএনপির। দর্শক, কি কারণে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার বিএনপির কাছে ক্ষমা চাইবে, আর কেনই বা সে কি বক্তব্য দিয়েছে, চলুন আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাই প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে। বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য প্রত্যাহার করে নির্শত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা বিভাগ বিএনপি। এক সপ্তাহের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার রাজপথে জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। সোমবার 19 মে বিকেলে কুমিল্লার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় জেলার নেতারা এই আলটিমেটাম দেন। একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশুসুলভ রাজনৈতিক অপরিপক্কতা ও মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছেন বিএনপি। এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই সমাবেশ সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যের একাংশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছে। আমি এখন যেহেতু কুমিল্লায় রয়েছি তাই কুমিল্লাকে নিয়েই বলতে চাই। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। তাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের অর্থ কাঠামো ধ্বংস করে দিতে হবে। আওয়ামী লীগের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই যথাযথ সংস্কার করতে পারবেন না। এই বক্তব্যকে কেন্দ্র করে আজ বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুঁইয়া। তিনি বলেন, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন, কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূততা, দায়িত্বহীনতা ও বিভ্রান্তকর উক্তি। এটি বিএনপি নেতাকর্মীদের ব্যথিত ও ক্ষুণ্ণ করেছে। রাজনীতি অপরিপক্কতার কারণে হাসনাত এ ধরনের মন্তব্য করেছেন। তার মানসিক চিকিৎসা প্রয়োজন। একজন দলীয় মুখপাত্র হিসেবে তার এ ধারণা বক্তব্য শুধু লজ্জাজনক নয়, রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টাও বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে সেলিম ভুঁইয়া বলেন, যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে এমন দায়িত্বহীন ও উস্কানিমূলক বক্তব্য দেন, তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এ ধরনের ছেলেমানুষি অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে আবাত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। দেশের বিভিন্ন সংকটে কুমিল্লা বিএনপির নেতা ও কর্মীরা জীবন বাজি রেখে গণতান্ত্রিক আন্দোলনের অংশ নিয়েছেন উল্লেখ করে সেলিম ভুঁইয়া আরো জানান, 2024 সালে জুলাই ও আগস্ট মাসে কুমিল্লা ও বিএনপি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তা ঐতিহাসিক। এই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, গ্রেফতার হয়েছেন, কিন্তু পিছপা হননি। সেই বিপ্লব ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে জনগণকে জাগিয়ে তোলে। হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সেলিম ভুঁইয়া বলেন, এ বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে কুমিল্লা ও তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। আমরা তাকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু সময়সীমা অতিক্রান্ত হলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না। দর্শক, এইভাবে সরাসরি এবার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহকে। তাকে বললেন, সে যে ঘোষণাটা দিয়েছেন বা সে বক্তব্যে যে কথাটি বলছেন যে কুমিল্লার আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা না চায় তাহলে কুমিল্লার মধ্যে তার জায়গা হবে না। দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।